আসসালামু আলাইকুম। একটা হিন্দু ইসকনের সদস্য দুইটা মুসলিম মেয়েকে নিয়ে একই বিছানায় ঘুমায়, এটা কিভাবে সম্ভব? একজন হিন্দু শ্রী বিষ্ণু ধামরাই ধামরাইয়ের মতো একটা জায়গা ঘটনা ঘটছে। একজন হিন্দু দুইটা মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে সে সংসার করতেছে, একই বিছানায় ঘুমায় প্রতিদিন দুইটা মুসলিম মেয়ের সাথে হিন্দু বানিয়ে। একজন শুধু হিন্দু, এটা কিভাবে সম্ভব? ধামরাইয়ের মতো জায়গা, ধামরাই কি কোনো মুসলিম পুরুষ নাই? ধামরাই কি কোনো মাদ্রাসা নাই? ধামরাই কি কোনো মসজিদ নাই? ও মসজিদের ইমাম নাই? ওই যে মাদ্রাসায় কোনো কোনো কি মুসলিম কোনো কেউ পড়াশোনা করে না? কিভাবে আপনার মতো একজন মুসলিম থাকা সত্ত্বেও, আপনার মতো একজন মাদ্রাসা ইমাম মসজিদের ইমাম থাকা সত্ত্বেও হিন্দু ইসকনের সদস্য শ্রী বিশু কিভাবে একজন না দুইজন মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে একই বিছানায় একসাথে রাত কাটায়? দুইটা বউ নিয়ে, দুইটাই ছিল মুসলিম, দুটাকে হিন্দু বানিয়ে আপনি ইমামতি করেন কোন জন্য? আপনি মাদ্রাসায় পড়েন কি জন্য বলেন তো আমাকে? এই মাদ্রাসায় পড়ে আমার লাভ কি? যে মাদ্রাসায় পড়ে আমি আমার বোনকে রক্ষা করতে পারিনি, যে মাদ্রাসায় যে মসজিদি নামাজ পড়ে, যে মসজিদ ইমামতি করে আমি আমার ধর্মের বোনকে রক্ষা করতে পারিনি, আমার ধর্মটাকে রক্ষা করতে পারিনি। মাদ্রাসা কি নিছক শুধু নিজের পেটের জন্য করা? ইমামতি কি শুধু কি নিজের পেটের জন্য করা? এই ইমামতি করার কোনো দরকার আছে আমার? বলেন। ধামরাইয়ের মতো একটা জায়গা, আমি ভিডিওটা দেখতেছি আপনাদের, আমি দেখাবো, দেখেন। ধামরাইয়ের মতো একটা জায়গা, একজন ইসকনের সদস্য একজন হিন্দু দুইটা মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে দিব্যি সে সংসার করে যাচ্ছে, অথচ এটা বলার মতো এই অঞ্চলে কোনো মুসলিম বাস করে না। ধামরাই কি কোনো মুসলিম বসবাস করে কিনা আমাকে জানাবেন। ধামরাইবাসী কি মুসলিম? ধামরাই কি কোনো মুসলিম আছে কিনা? ঢাকা, সাভার, ধামরাই থানাতে একজন হিন্দু, একজন ইসকনের সদস্য শ্রী বিশু দুইটা মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে সে বিয়ে করে সে একই বিছানায় শুয়ে থাকে, এটা কিভাবে সম্ভব? ওই অঞ্চলে কোনো মুসলিম আছে? এই মুসলিম দেখে আল্লাহ কোনো উপকার হবে? কোন উপকার হবে আমাকে বলেন? আমরা যে মুসলিম এটা পরিচয় দিতে আমার এখন লজ্জা করে, লজ্জা। এটা লজ্জা করা উচিত আপনাদেরকে। দুইটা বউ সাথে নাকি একই বেডে একই বেডে ঘুমান? হ্যাঁ, একই বেডে ঘুমাই। একজন ডান পাশে একজন বাম পাশে নাকি? হ্যাঁ, আপনি দুইটা বিয়ে করছেন প্রেম করে? হ্যাঁ, দুইটা হ্যাঁ? মুসলমান। আর দুইটা পরিবারই মুসলমান? জি। হ্যাঁ? আচ্ছা, আপনার নাম জানি কি বললেন? পুরো নামটা আবার বলেন তো। আমার নাম শ্রী বিষ্ণু। বাবার নাম? শ্রী যতীন চন্দ্রমণি দাস। গ্রামের নাম? রামরাবণ। কোন ইউনিয়ন? এটা বালিয়ানিয়া। কোন থানা? ধামরাই থানা। ও, প্রথম বউ আপনার এই মুসলমানের মেয়ে? হ্যাঁ। আর দ্বিতীয় বউর নাম জানি কি বললেন? বৃষ্টি রানী। বৃষ্টি রানী। আর আগের নাম কি ছিল? বৃষ্টি রানী। ওর নাম কি? বাদল। বাদল। বাদলের মেয়ের নাম কি ছিল? বৃষ্টি রানী ছিল। বাদল কি হিন্দু না মুসলমান? তার আগে ছিল মুসলমান, ঠিক আছে। আমারে ভালোবাসা প্রেম করে আমার কাছে আইসা, ঠিক আছে। হ্যাঁ। এখন সে আইনত ভাবে হিন্দু হয়েছে। মানে মুসলমান থেকে হিন্দু হয়েছে? হ্যাঁ, হয়েছে। মানে যখন সে মুসলমান ছিল তখন তার নাম কি ছিল? তার তখন বৃষ্টি রানী ছিল। বৃষ্টি ছিল। নাম ছিল বৃষ্টি। পরে আপনি বিয়ে করার পরে রানী ঢুকাই দিচ্ছেন, হ্যাঁ। এই তো? এটা সরকারি ভাবে করা হয়। আপনি দুইটা বিয়ে করছেন প্রেম করে? হ্যাঁ, দুইটা হ্যাঁ? মুসলমান। আর দুইটা পরিবারই মুসলমান? জি। হ্যাঁ। দুইটা পরিবারই মুসলমান, তাদেরকে আপনি কিভাবে হিন্দু করলেন? এটা মনে করেন যে আমাদের মনের মিলে। মনের মেলে হিন্দু হয়?